আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, হোমওয়ার্ক করেছেন। আহ, সবকিছু কি ঠিক আছে? আমাকে একজন একটু কনফার্ম করে দিবেন, তাহলেই আমরা সামনের দিকে যেতে পারি। হোমওয়ার্ক সবাই করেছিলেন তো? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, অনেককে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে যেটি করব, আমরা গত দিনের যে হোমওয়ার্ক ছিল, যদি একটু হোমওয়ার্কগুলো সলভ করে নেই। আজকে থেকে মূলত আমরা আমাদের টেন্স রিলেটেড যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলোতে আজকে থেকে আমরা ফোকাস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা অলরেডি বুঝে গেছি যে একটি সেন্টেন্সের মূলত যে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে, এটি হচ্ছে একটি সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং একটা সেন্টেন্সের মধ্যে যদি পরিবর্তন ঘটতে হয়, যে বিভিন্ন পরিবর্তন ঘটবে, সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে ভার্বের মধ্যে, কারণ এই ভার্বটি এক এক সময় এক এক টেন্সে থাকে। আবার বাক্যটি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে তার উপর ভিত্তি করে এই রূপের পরিবর্তন হয়। কিন্তু সাবজেক্ট ভার্ব এবং যেই অ্যাডভার্বিয়ালস গুলো আমরা দেখেছিলাম, এগুলোর ব্যবহার সেন্টেন্সের মধ্যে ঠিক তেমন যেমন আমরা গত দুটি ক্লাসে দেখে আসছি। সো ওইগুলো নিয়ে আমাদের খুব বেশি একটা প্যারা খাওয়া লাগবে না। আমাদের প্যারা খেতে হবে মূলত এই ভার্বটা নিয়ে, ভার্বটাকে ঠিক মতো লেখা। এবং আপনারা বিলিভ করেন, আপনি কখনো রিটেন পরীক্ষাতে হয়তোবা কোনো একটা ট্রান্সলেশনের আপনি হয়তোবা আহ, যেই শব্দটা সেখানে ব্যবহার করার কথা ছিল, আপনি হয়তোবা সেই শব্দটা ব্যবহার করতে পারেন নাই, বা আপনি সেখানে একটা ভুল শব্দ আপনি ব্যবহার করে ফেলেছেন। হতেই পারে। এগুলো টিচাররা অনেক সময় হচ্ছে এগুলোকে ওভারলুক করে, দেখেও দেখে না। কিন্তু আপনি এই ভার্বে ভুল করবেন, এবং ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে ভুল করবেন, টেন্স ভুল করবেন, আপনি অ্যাক্টিভ প্যাসেজের সেন্স বুঝবেন না। রাইটিং এর ক্ষেত্রে এগুলোতে কোনো ক্ষমা নাই। এইসব যদি দেখে, ইভেন যদি দেখে একটা দুইটা সেন্টেন্সের মধ্যে আপনি এই ধরনের ভুল করছেন, ওই পরীক্ষক আর আপনার বাকি মানে লাইনগুলো আর কষ্ট করে পড়বে না। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা। সো আমরা আজকে থেকে এইটাতে ফোকাস করব। আর এই বাক্যগুলো আমরা একটু দেখে নেই। তবে আমি আজকের লেকচারে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বুঝাই দিতে চাই, কয়েকজনের জন্য। আমি জানি যে এই এই অংশটুকু সবার দরকার নাই, বাট কয়েকজনের দরকার আছে। ঠিক আছে, কারণ আমি প্রায়ই এইটার একটা প্রবলেম ফেস করছি। আচ্ছা, একটু কম শোনা যাচ্ছে। এখন ঠিক আছে? কম তো শোনা যাওয়ার কথা না। না, সাউন্ড পুরো ঠিক আছে। আপনার ওখানে মেবি প্রবলেম আছে ভাই, সাউন্ড অনেক বেশি আছে। একটু দেখেন, আমি কয়েকটা বিষয় একটু বুঝাই দেই। প্রায়ই আমার কাছে মেসেজ আসে, ভাইয়া পিডিএফ কোথায়, ভাইয়া ক্লাসগুলো কোথায় পাবো, এরকমের প্রায় আমি দেখছি যে আমার কাছে মানে মেসেজ আসছে। অর্থাৎ আমি কিন্তু সব গোছাই দিছি,
তবু আমি একটু বুঝাই দিচ্ছি আজকের এই ক্লাসটাতে। আমি আশা করছি যে এই পুরো কোর্স জুড়ে আমি এই রিলেটেড আর কোনো প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি পাবো না। দেখেন, এটি হচ্ছে আমাদের গ্রুপ। আপনি যদি আমাদের এই গ্রুপের ফিচার্ডে যান, আমি যদি ফিচার্ডে যাই, দেখেন এই ফিচার্ডে গেলে এখানে বলা আছে যে সব ক্লাস এখানে সাজানো থাকবে বলা আছে। আমি এখানে সি মোডে যদি ক্লিক করি, একটু দেখেন কি কি আছে। এখানে সবার প্রথমে আমি একটা গুগল ড্রাইভে লিংক দিয়েছি, বলা আছে এখানে সব পিডিএফ গোছানো পাবেন, এখানে সব পিডিএফ গোছানো পাবেন। আমি আপনাদেরকে বিভিন্ন রকমের পিডিএফ দেই। কোনোটা ক্লাস নোট, আবার কোনোটা দেখবেন যে হোমওয়ার্ক বা ওয়ার্কশিট, কখনো কখনো ভোকাবুলারির জন্য আলাদা শিট দেবো। এরকমের বিভিন্ন রকমের আলাদা আলাদা আহ, বিভিন্ন শিট আমি দিব। এই গুগল ড্রাইভের লিঙ্কে গেলে আপনি মানে ফোল্ডার আকারে সাজানো পাবেন। ক্লাস নোটগুলো একটা ফোল্ডারে, ওয়ার্কশিটগুলো একটা ফোল্ডারে, এরকম ভাবে আপনি সাজানো পাবেন। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়েছি, বলেছি এটা অফিসিয়াল আপডেট গ্রুপ। আমি যত ক্লাস রিলেটেড, যেমন হচ্ছে আজকের ক্লাসের লিঙ্ক শেয়ার করব, আমি এই গ্রুপে শেয়ার করব। আজকের ক্লাস হবে বা হবে না বা একটু দেরি হবে, আমি সব আপডেট হচ্ছে এই গ্রুপে শেয়ার করব। এবং অন্য যে গ্রুপটা আছে এখানে আপনারা নিজেরা আলোচনা করতে পারবেন। এই যে এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করবেন। আপনাদের কোনো একটা প্রবলেম হয়েছে, কেউ কিছু হয়তো বুঝতে পারেন নাই, অন্য একজনের কাছ থেকে হেল্প নেবেন। বাট দয়া করে গ্রুপটাকে আজে বাজে আলোচনা, রাজনৈতিক আলোচনা, আহ, বা একজন আরেকজনের পিছনে লাগা, এই কাজগুলো মানে দয়া করে করবেন না। এটা আসলে আমরা শিক্ষিত মানুষ হিসাবে এগুলো ঠিক না। আমাদের লিমিটেশনটা যেন আমরা বুঝি, সেইভাবে আমরা এই গ্রুপটা ব্যবহার করব। আরেকটা বিষয় মাথায় রাখবো যে গ্রুপে শুধু আপনি আর আমি না, আর অনেকে আছে। সবাই এখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত, অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে, তাদের জন্য ডিস্টার্ব না হয়। আপনি আজে বাজে এইটা ওইটা লিখতেছেন, এটা দেখলে হয়তো তার ওইটা দরকার নাই, বাট তার কাছে নোটিফিকেশন গেলে বা সে ওখানে আসলে তো সে গ্রুপে তাকে আসতে হবে। অযথা বা অপ্রয়োজনীয় কথা আমরা যেন একটু পরিহার করি, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই তিনটা গ্রুপে আপনারা মানে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আমি ইনশাল্লাহ এগুলোতে আপনাদেরকে আমি সবকিছু শেয়ার করব। একটা গুগল ড্রাইভের লিঙ্ক, দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর কোনো গ্রুপ ট্রুপ হবে না, হ্যাঁ। আর নিচে ক্লাস অলরেডি আমাদের দুইটা ক্লাস হয়েছে, এই দুইটা ক্লাস হচ্ছে আমি এখানে আহ, কি করেছি, এখানে আমি দিয়ে দিয়েছি। একটা জিনিস বুঝেন, আমি যেই লাইভ ক্লাসটা নিব, যেমন এখন আমরা যেই লাইভ ক্লাসটা করছি, যদি একটু নিচে যাই, আচ্ছা আমি ফিচার্ডে আছে, এখানে দেখাবে না। আচ্ছা, ও গুগল ড্রাইভটা আমি একটু দেখাই দিই, তারপর আমি একটু দেখাচ্ছি। এখান থেকে ওপেন হওয়ার কথা। আচ্ছা আমি একটু এখান থেকে ওপেন করি। আচ্ছা, লিঙ্কটাতে কোন একটা সমস্যা হয়েছে, আমি এটা ওপেন করে দেব, অসুবিধা নাই। এখান থেকে ক্লিক করা যাচ্ছে না, আমি দিয়ে দেবো। দেখেন আমাদের অলরেডি দুইটা ফোল্ডার এখানে সেট হয়েছে। একটা হচ্ছে ক্লাস নোট, এখানে আপনি ক্লাস নোটটা পাবেন, আর এখানে আপনি ওয়ার্কশিটটা পাবেন, ঠিক আছে। তো এইরকম ভাবে যদি আরো কিছু হয়, এখানে আমি ফোল্ডার আকারে সবকিছু সাজিয়ে দেবো। সো এখানে আপনি সবকিছু পাবেন। ওখানে লিঙ্কটা কোনো কারণে মানে কাজ করছে না, আমি এটা দেখে দিব যে এটাতে কি হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আর যেটা আমি বলছিলাম যে আমরা আমাদের এই গ্রুপের মধ্যে আমরা এই যে এখন আমাদের লাইভ ক্লাস হচ্ছে, কয়েকটা দিন পরে, 1 মাস পরে এই ক্লাসটা ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট হয়ে গেলে সমস্যা নাই। কেন সমস্যা নাই? আপনি দেখেন আমি অলরেডি আগের যে ক্লাসগুলো ছিল সেই আগের ক্লাসগুলো আমি আপলোড করেছি। দেখেন ইয়েস্টারডে, গতকালকে আমি আপলোড করেছি। এটা কিন্তু লাইভ ক্লাস না। তো লাইভ ক্লাসটা ডিলিট করে দিবে, কিন্তু এই ক্লাসটা ডিলিট করবে না। আর আমি ফিচার্ড অপশনে, যেখানে যে ফিচার্ড অপশনটা আছে, আমি ফিচার্ড অপশনের মধ্যে কি করেছি, আমি ফিচার্ড অপশনে রেকর্ড ক্লাসের আমি লিঙ্ক দেই নাই, কারণ রেকর্ড ক্লাসটা তো ডিলিট হয়ে যাবে। আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই লিঙ্কটা আমি এখানে দিয়েছি। সো এই লিঙ্কটা আপনি সবসময় এভেলেবেল পাবেন। আপলোড করা ভিডিও ফেসবুক ডিলিট করে না। সো যখনই আপনি রেকর্ড ক্লাস করতে আসবেন, আপনি কখনোই গ্রুপে ক্লাস খুঁজতে যাবেন না। গ্রুপে ক্লাস খুঁজলে আপনি অনেক সময় ক্লাস পাবেন না। আপনি সবসময় ফিচার্ডে আসবেন, এখান থেকে আপনি কি করবেন, আপনি ক্লাস করবেন। আমি 2 4 5টা ক্লাস হলেই আমি ক্লাসগুলো এখানে লিস্টে সবসময় আপলোড করব, সবসময় আমি আপডেট করে দেবো। সো এই বিষয়গুলো খেয়াল রেখে ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো দেখবেন, তাহলে আপনারাও প্যারা খাবেন না। আর আমাকেও মানে ক্লাস বা আপনাদের জিনিসপত্র রেডি করার বাইরে প্যারা খাওয়া লাগবে না, ঠিক আছে, এই হলো বিষয়। তো ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন। কোনো সমস্যা আছে কারো কোনো?
সব বুঝতে পেরেছি, আমাকে একটু ক্লিয়ার করে দেন, সব ক্লিয়ার কিনা। দেখেন আমরা এই প্রথম সেন্টেন্সটা থেকে যদি আমরা একটু হোমওয়ার্ক গুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি, একটু দেখেন এই বাক্যগুলো আপনি পারলে এর চেয়ে কঠিন বাক্য আর কি আসবে বলেন। সামনে শুধুমাত্র যেটা হবে যে এরকমের দুইটা বাক্যকে আমরা কনজাংশন দিয়ে যুক্ত করে দিব, দেখবেন আরো বিশাল বাক্য হয়ে গেছে। ঠিক আছে, প্রথম সেন্টেন্সের মধ্যে আমাদের বলছে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে প্রতি বছর সাক্ষাৎ করেন। ঠিক আছে, অর্থাৎ তার এখানে সাক্ষাৎ করে না বলে আমরা আরো বলতে পারতাম তা আলোচনা করেন। হুম, কিন্তু এখানে আলোচনা করতে যেহেতু বলে দিয়েছে এই জন্য সাক্ষাৎ করেন বলেছে। এখন এই সেন্টেন্সের মধ্যে দেখেন মানে মূলত ভার্বটা হচ্ছে সাক্ষাৎ করেন। আমরা জানি সাক্ষাৎ করা ইংলিশটা হচ্ছে মিট, সাক্ষাৎ করা ইংলিশ হচ্ছে মিট, দেখা করা সাক্ষাৎ করা এটা হচ্ছে মিট। এখন সাবজেক্ট বুঝে বের করতে হবে কারা করেন, কারা করেন বিশ্ব নেতারা। তো বিশ্ব নেতারা ইংলিশে আমরা লিখতে পারি যে গ্লোবাল গ্লোবাল লিডার্স। বিশ্ব নেতারা আপনারা গ্লোবাল লিডার্সও লিখতে পারেন, আবার যদি আপনার ইচ্ছে হয় যে না ভাই আমি ওয়ার্ল্ড লিডার্স লিখবো, ভাইয়া কোনো প্রবলেম নাই, আপনার যেইটা ইচ্ছা। গ্লোবাল লিডার্স বা ওয়ার্ল্ড লিডার্স মিট, তারা সাক্ষাৎ করেন। আচ্ছা, এবার হচ্ছে অবজেক্ট কি কিছু আছে, অবজেক্ট কি কিছু আছে। বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন নিয়ে, দেখেন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে প্রতি বছর সাক্ষাৎ করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা করতে একটা লাইন আছে, আলোচনা করতে। তো আলোচনা করতে কোন একটা কিছু করা হবে এইটা বোঝাইতে সবসময় টু দিয়া লিখতে হয়, এই জন্য আমরা লিখবো যে টু ডিসকাস, টু ডিসকাস, টু ডিসকাস কি আলোচনা করতে, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করতে। আপনাদেরকে বলেছিলাম ডিসকাসের পরে অ্যাবাউট বসেন, এই জন্য অ্যাবাউট দেই নাই, ডিসকাস ক্লাইমেট চেঞ্জ। তাহলে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে, এই যে নিয়ে অর্থে অনেকে আপনারা মনে করবেন যে এখানে হয়তো বা কোনো একটা প্রিপজিশন দরকার আছে, উইথ অ্যাবাউট, আসলে ডিসকাসের পরে কিছু লাগে না। ডিসকাস ক্লাইমেট চেঞ্জ মানেই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলোচনা করা, সো এখানে আমাদের দরকার নেই। এরপর হচ্ছে কি বাকি আছে, প্রতি বছর বাকি আছে। প্রতি বছর মানে কি ভাইয়া, প্রতি বছর মানে হচ্ছে এভরি ইয়ার। এখন এভরি ইয়ারটা আমরা চাইলে বাক্যের শুরুতেও দিতে পারি। তাহলে গ্লোবাল লিডার্স মিট টু ডিসকাস ক্লাইমেট চেঞ্জ এভরি ইয়ার, আপনি এভরি ইয়ারটা শুরুতে দিয়ে দেন আর একটু ভালো লাগবে। আপনি শুরুতে দিয়ে লিখলেন এভরি ইয়ার, তখন যেটা স্মল লেটার হবে গ্লোবাল লিডার্স বা ওয়ার্ল্ড লিডার্স মিট টু ডিসকাস ক্লাইমেট চেঞ্জ, হয়ে গেল। পরেরটি দেখেন, এখানে বলছে যে গ্রাম অঞ্চলের মানুষেরা, গ্রাম অঞ্চলের মানুষেরা জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভর করে, নির্ভর করে ইংলিশ গতদিন আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে নির্ভর করে ইংলিশ হচ্ছে ডিপেন্ড অন, তাই না, নির্ভর করে কিছু কোনো একটা কিছুর উপরে নির্ভর করা। এই যে উপর কথাটা অলরেডি আমরা লিখে ফেলছি, উপর নির্ভর করে, উপর মানেই হচ্ছে অন। হ্যাঁ, এখন কারা নির্ভর করে, গ্রামীণ অঞ্চলের মানুষরা, গ্রামীণ অঞ্চলের মানুষরা। আমরা এখানে গ্রামীণ অঞ্চলের মানুষরা বলতে আমরা কয়েকভাবে লিখতে পারি। আমরা সরাসরি লিখতে পারি যে একটা হচ্ছে রুরাল পিপল, রুরাল পিপল মানে হচ্ছে গ্রামীণ অঞ্চলের মানুষ। তবে একটু সুন্দর করে লিখলে আমরা লিখতে পারি যে পিপল ইন রুরাল এরিয়াস, এটা লিখলে একটু ভালো হয়, ভালো লাগে। পিপল ইন রুরাল এরিয়াস অর্থাৎ গ্রামীণ অঞ্চলে যেই মানুষজন থাকেন আর কি, তারা নির্ভর করে, নির্ভর করে হচ্ছে ডিপেন্ড অন, নির্ভর করে। তাহলে গ্রামীণ অঞ্চলের মানুষেরা পেয়ে গেছি, নির্ভর উপর নির্ভর করে পেয়ে গেছি। কিসের উপর নির্ভর করে ভাই, কৃষির উপর। উপর কিসের উপর, কৃষির উপর। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, কৃষির উপর। তা কৃষি ইংলিশ হচ্ছে কি, এগ্রিকালচার, আমরা লিখবো এগ্রিকালচার, এগ্রিকালচার কৃষির উপর নির্ভর করে। এখন হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, জীবিকা নির্বাহের জন্য ইংলিশ আমরা লিখব যে ফর, ফর
রুরাল পিপল বা পিপল ইন রুরাল এরিয়াস ডিপেন্ড অন এগ্রিকালচার ফর লাইভলিহুড। তবে এটাকে একটু সুন্দর করার জন্য সামনে একটু দেয়ার লাগাই দিতে পারি। দেয়ার লাইভলিহুড মানে হচ্ছে তাদের জীবিকা নির্বাহের জন্য, যদিও তাদেরটা আমাদের বাংলা মিনিং এ বলার দরকার নাই। তাহলে পিপল ইন রুরাল এরিয়াস ডিপেন্ড অন এগ্রিকালচার ফর দেয়ার লাইভলিহুড। হ্যাঁ, দেখেন তো বুঝতে পারছেন কিনা। পরেরটা বলছে পরিবেশগত সংস্থাগুলো জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। সচেতনতা সৃষ্টি করে। তো এই জায়গাতে প্রথমেই আমাদের যেই বিষয়টা খেয়াল করতে হচ্ছে সেটা হচ্ছে যে পরিবেশ পরিবেশগত সংস্থাগুলি, পরিবেশ ইংলিশ হচ্ছে এনভায়রনমেন্ট, তাই না? এনভায়রনমেন্ট। দেখেন এনভায়রনমেন্ট, এখন এনভায়রনমেন্ট যদি পরিবেশ হয়, এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশগত। সংস্থাগুলি ইংলিশ আমরা লিখতে অর্গানাইজেশনস। সংস্থাগুলি বলেছি এই জন্য লিখেছি অর্গানাইজেশনস। এই যে প্লুরাল আছে, প্লুরাল থাকার কারণে আমাদের আর্টিকেল লেখার দরকার নেই, এই জন্য আর্টিকেল লিখি নাই। তাহলে এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস সচেতনতা সৃষ্টি করে। তো সচেতনতা সৃষ্টি করে ইংলিশ আমরা লিখতে পারি ক্রিয়েট। সৃষ্টি করে, তবে আমরা আরেকটু সুন্দর ওয়ার্ড বলতে পারি প্রমোট। প্রমোট মানে কি? প্রচার চালায়। প্রচার চালায় মানেই তো বৃদ্ধি করে, সৃষ্টি করে, তাই না? ক্রিয়েট অথবা প্রমোট কি? সচেতনতা। সচেতনতা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, সচেতনতা। তাহলে দেখেন সৃষ্টি করে, কি সৃষ্টি করে? সচেতনতা। সচেতনতা সৃষ্টি করে কি সম্পর্কে? অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। আমি বলেছিলাম যে আমরা যখন ফর্মাল ইংলিশ লিখবো তখন আমরা অ্যাবাউট কথাটা অ্যাভয়েড করব। অ্যাবাউটের পরিবর্তে আমরা লিখবো রিগার্ডিং। রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ। তাহলে লেখাটা আর একটু সুন্দর হবে। এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস প্রমোট অ্যাওয়ারনেস রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ। দেখেন হয়ে গেছে। এই যে আপনি বাক্যগুলো লিখতে পারছেন, এগুলোই তো পরীক্ষাতে লাগে। আপনাকে আমি পরে দেখাবো, দেখবেন যে বিসিএস ব্যাংকের পরীক্ষাগুলোতে যদি 10টা সেন্টেন্সের ট্রান্সলেশন আসে, 7টা সেন্টেন্সই থাকে সহজ। 7টা সেন্টেন্সে থাকে সহজ, 1টা 2টা হচ্ছে একটু কি হয়, কঠিন হয়। ঠিক আছে? আচ্ছা, মিটের পর দেয়া যাবে ভাইয়া? মিটের পর দেয়া যাবে কি? মিটের পর কি দিবেন আপু? মিটের পর কি দিবেন? আপনি এভরি ইয়ারটা কি মিটের পর লিখতে চান? যে ওয়ার্ল্ড লিডার্স মিট এভরি ইয়ার লেখা যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, লিখতে পারবেন। আচ্ছা, দ্য পিপল অফ ভিলেজ এরিয়া, দ্য পিপল অফ ভিলেজ এরিয়াও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। দ্য এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস বলা যাবে, তবে আপনি যখন দিবেন তখন আপনি বোঝাবেন যে নির্দিষ্ট করে কিছু আপনি অর্গানাইজেশনগুলোকে আপনি বোঝাচ্ছেন। প্লুরালের আগে আমরা যখন ব্যবহার করি, যেমন বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে খেলে, বাট আমি যখন বলবো দা বয়েজ প্লেজ ইন দ্য ফিল্ড, তার মানে এই ছেলেরা মাঠে খেলে, মানে একদম নির্দিষ্ট করে বোঝাবে। বাট আমি এই জায়গাতে গ্রামের মানুষ বা কোন অর্গানাইজেশনগুলো এটা করে আমি নির্দিষ্টভাবে দেখাচ্ছি না। যেহেতু দেখাচ্ছি না, এই ক্ষেত্রে প্লুরাল নাউনগুলোর আগে আমার আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নাই, এই জন্য করছি না। ঠিক আছে? করলে একদম ভুল না, বাট না করাটা ভালো, কারণ নির্দিষ্ট করে তো দেখাচ্ছি না। ঠিক আছে? এই জন্য না দেওয়াটাই ভালো এই ক্ষেত্রে। পরে দেখেন শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি দেখেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গতদিন এর ইংলিশ আমরা শিখছিলাম। গতদিন এর ইংলিশ আমরা শিখে আসছি। আমরা বলছিলাম যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর ইংলিশে আমরা লিখব যে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, তাই না? একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কারা পালন করে? শিক্ষকরা। কারা পালন করে? শিক্ষকরা। তাহলে আমি এখন বলবো টিচার্স। আপনি বলতে পারেন ভাইয়া দা টিচার্স কেন লিখেন নাই? কারণ আমি নির্দিষ্ট কোনো শিক্ষককে বুঝাইতেছি না যে এই শিক্ষকরা, এটা বুঝাইতেছি না। আমি শিক্ষকরা বলতে পৃথিবীর সব শিক্ষককে বোঝাচ্ছি, এই জন্য আমি কোনো দিব না। টিচার্স প্লে
অ্যান ইম্পর্টেন্ট রোল। তাহলে শিক্ষকরা আমরা লিখে ফেললাম টিচার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায়। দেখেন গড়ে তোলা ইংলিশ কি? গড়ে তোলা ইংলিশ আপনারা অনেকেই হয়তো বা বিল্ড ব্যবহার করছেন, তাই না? তো আমরা এখানে আসলে মানে বিল্ড কথাটা আমরা ব্যবহার করি নর্মালি হচ্ছে আমরা একটা বিল্ডিং বানাচ্ছি, আমরা একটা স্থাপনা বানাচ্ছি, এই ক্ষেত্রে মূলত আমরা বিল্ড কথাটা ব্যবহার করি। এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড ব্যবহার করা যায় শেপিং। আমরা লিখতে পারি ইন শেপিং দ্য ফিউচার জেনারেশন। এই যে আপনি শিখলেন ইন শেপিং দ্য ফিউচার জেনারেশন, এরকমের টুকটাক ইংলিশ পরবর্তীতে আমরা শিখব। পুরো বাক্যটার মধ্যে দেখেন ইন শেপিং কথাটাই নতুন আপনি পাচ্ছেন। হ্যাঁ, তো আপনি এখন বলতে পারেন যে ভাইয়া ইন শেপিং তো আমার মাথায় আসে না বা আমি তো এটা পারবো না। সমস্যা নাই, আপনার মাথায় যদি ইন শেপিং না আসে, আপনি যদি এইভাবেও লিখতেন যে টু শেপ দ্য ফিউচার জেনারেশন, যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি এরকমের প্রিপজিশন দিয়ে লিখলে যা হবে, টু দিয়ে লিখলে তাই হবে। ঠিক আছে, একই অর্থ, দুইটাই কারেক্ট হবে, কোনোটাই সমস্যা না। এখন আপনার মাথায় ইন শেপিং আসে নাই, লিখেন না, আপনার টু শেপ আসছে, এটা লেখেন। ক্লিয়ার কথা? আমরা যখন মোটামুটি সেন্টেন্সগুলো এরকম ভাবে লেখা শিখে যাব না, একটা সময় আরো কিছুদিন পর, এটা বা মিনিমাম 15টা ক্লাস যাওয়ার পরে আমি আপনাদের তখন পড়তে দিব, বিভিন্ন রচনা পড়তে দিব, বিভিন্ন আর্টিকেল পড়তে দিব, এবং সেখান থেকে এরকম ভাবে বেছে আপনি দেখবেন যে আপনি একটা কম্পোজিশন পড়ছেন, দেখবেন 80% বাক্য আপনি বানাতে পারছেন, 20% নতুন নতুন ইংলিশ আছে, ওয়ার্ড আছে, এরকমের ফ্রেজ আছে। তখন এগুলো আপনি নোট করে করে একটু পড়বেন। প্রতিদিন এরকম পড়তে পড়তে দেখবেন কয়েকদিন পরে 10টা 20টা 50টা এরকম কম্পোজিশন পড়ে ফেলার পরে আপনার নিজের এমন একটা মানে সেন্টেন্স প্যাটার্ন আপনার নিজের মধ্যে এমন করে লেখার বিষয়গুলো গুছিয়ে উঠছে যে তখন শুধু কি পয়েন্টগুলো বের করে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এবং নতুন করে কি শিখতে হবে এটা আপনি ধরতে পারবেন যে হ্যাঁ, ক্লাসে এই হয়ে গেছে, এখন আমাকে এই জিনিসগুলো আমার সাথে অ্যাড করলে আমার লেখাটা আরো সুন্দর হবে। তখন এইভাবে একটু গুছাই নেবেন আর কি। ঠিক আছে, টু মেক বলা যাবে, টু মেক ফিউচার জেনারেশন। আসলে ফিউচার জেনারেশন আমরা কি বানাই বলেন? গড়ে তোলা আর বানানো কথাটা কিন্তু এক না, একটু ডিফারেন্স আছে। ফিউচার জেনারেশন আমরা বানাইতে পারি না, এই জিনিসটা আমরা একটু গড়ে তুলতে পারি, একটা একটা শেপ দিতে পারি যে এরা কি ভালো হবে, কেমন দক্ষ হবে, কোন মন মানসিকতার হবে, এই বিষয়টা আর কি। এই জন্য শেপ কথাটা আসলে এখানে ভালো। আপনি টু মেক দিয়ে চালাইতে পারবেন, বাট এটা হচ্ছে বেসিক লেভেলে ট্রান্সলেশন হবে। আচ্ছা, এরপর দেখেন আহ, সরকার পরিবেশ রক্ষায় প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করে, অনেক নিয়ন্ত্রণ করে, আর এই জন্য হচ্ছে যে সব সাদা পাথর চুরি হয়ে যায়, তাই না? এখন দেখেন নিয়ন্ত্রণ করে ইংলিশ বলছিলাম আমি যে কন্ট্রোল কথাটা না লিখে আমরা কি করব, রেগুলেট কথাটা ব্যবহার করব। কন্ট্রোল না লিখে আমরা কি লিখবো, আমরা লিখবো রেগুলেট। ঠিক আছে, রেগুলেট কথাটা দিয়ে আমরা কি করব, লিখলে ভালো হবে। এখন নিয়ন্ত্রণ করে ইংলিশ হচ্ছে রেগুলেট, কে করে? সরকার। সরকার করলে আমরা লিখতে পারি এখানে দ্য দ্য গভর্নমেন্ট। দেখেন একটা জিনিস শিখেন, আপনি যদি পুরোটা লেখেন তখন গভর্নমেন্ট এইভাবে লিখতে হবে, তবে আপনি যদি সংক্ষেপে লিখতে চান তখন আপনি লিখবেন গভর্নমেন্ট। দুইটাই কিন্তু লেখা যাবে। আপনি যখন পরীক্ষায় লিখবেন দ্য গভর্নমেন্ট এইভাবে লিখতে পারবেন, দ্য গভর্নমেন্টও লিখতে পারবেন। পত্রিকাতে মোটামুটি একটা আর্টিকেলের মধ্যে যদি একই শব্দ বারবার আসে তখন সেটাকে শর্ট করে লিখে, ইভেন বড় বড় কোনো সংস্থার নাম এগুলো যদি লেখার মধ্যে বারবার আসে সংক্ষেপ করে দেয়। ঠিক আছে, তারা পুরোটা লেখে না। যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা এরকম ভাবে লিখে না, তারা কি লেখে টিবিএস। হ্যাঁ, টিবিএস লেখে, টিবিএস দিয়ে বোঝায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এরকম আর কি। তো আমরা এইভাবে লিখতে পারি দ্য গভর্নমেন্ট। এখন দেখেন গভর্নমেন্ট শব্দটাকে সিঙ্গুলার মনে করা হয়, আমরা যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার করা মানে সাথে অ্যাজ যোগ করা, তাই গভর্নমেন্ট রেগুলেটস। হ্যাঁ, তাহলে সরকার কি করে? নিয়ন্ত্রণ করে।
কি নিয়ন্ত্রণ করে? প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এইটা নিয়ন্ত্রণ করে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এখন প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এইটার ইংলিশটা কি হবে দেখেন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এখানে কয়েকটা শব্দ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ইংলিশ হচ্ছে বলতে পারি ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, আমরা একটা বলতে পারি ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে যেটা হচ্ছে ব্যবহার, ইংলিশ হচ্ছে ইউজ। ইউজ। আর প্রাকৃতিক সম্পদ হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এখন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস। আর এই যে এর আছে, যে এর জন্য লাগবে কি অফ, এর জন্য লাগবে অফ। এখন এইটা সাজাইতে হয় শেষ দিক থেকে, ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, এইটা শেষ দিক থেকে আনতে হবে। তাহলে ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এখন ইউজ শব্দটা আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করছি, যেহেতু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করছি এই জন্য একটা আর্টিকেল দিয়ে দিব, আমরা লিখবো দা ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে? দেখেন রিসোর্সেস, হ্যাঁ, দ্য গভর্নমেন্ট রেগুলেটস দ্য ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, পরিবেশ রক্ষায়, রক্ষা করে ইংলিশ হচ্ছে টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, ব্যাস হয়ে গেল। দ্য গভর্নমেন্ট রেগুলেটস দ্য ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। অথবা আপনি যদি একটু একটু নির্দিষ্ট করে বোঝাতে চান, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, একটু নির্দিষ্ট করে বোঝাতে চাইলে আপনি এনভায়রনমেন্টের আগে আর্টিকেল দিয়েও ব্যবহার করতে পারেন, না দিলেও অসুবিধা নাই, যেহেতু এনভায়রনমেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দুইভাবেই করা যায়। আচ্ছা, এরপরে দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা পর্যবেক্ষণ করে। মনে হয় অনেক কঠিন, হ্যাঁ, মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে কঠিন না, অনেক সহজ। দেখেন, পর্যবেক্ষণ করে, আমরা গতদিন কি বলেছিলাম? দেখেন, আমরা পর্যবেক্ষণ করা ইংলিশ আমরা গতদিন শিখলাম কি? মনিটর, তাই না? মনিটর, মনিটর মানে হচ্ছে পর্যবেক্ষণ করে। তাহলে পর্যবেক্ষণ করে পাইলাম, কে করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে, আমরা সংক্ষেপে বলি WHO, আমরা পুরোটাই লিখি দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পৃথিবীর যত সংস্থা আছে তাদের নাম হচ্ছে প্রপার নাউন, এবং প্রপার নাউনের প্রত্যেকটার প্রথম শব্দ ক্যাপিটাল হবে, এই জন্য ক্যাপিটাল লিখেছি, যে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখন দেখেন এটা একটা সংস্থা, তার মানে সিঙ্গুলার, ভার্বটাকে সিঙ্গুলার করতে একটা এস লাগাই দিতে হবে। তাহলে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মনিটরস, কি মনিটরস করে? বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। তাহলে গ্লোবাল, গ্লোবাল হেলথ ইস্যুস। আমি একটা কথা বলি, সমস্যা কথাটা আমরা প্রবলেম দিয়ে সবসময় বোঝাই, কিন্তু আমরা যেহেতু ফর্মাল রাইটিং করব, আমরা আজকে থেকে প্রবলেম কথাটা অ্যাভয়েড করার ট্রাই করব, আমরা ইস্যু কথাটা ব্যবহার করব। ঠিক আছে? আমরা লিখব ইস্যুস। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মনিটরস গ্লোবাল হেলথ ইস্যুস। হয়ে গেল। কি কঠিন ছিল বলেন তো? আচ্ছা, আপনাদের প্রশ্নগুলি দেখি। আসিফ মাহাদি ভাই বলছেন ফর্মড, ফর্ম কোথায় বলতে চেয়েছেন ভাই? রিলেট করতে পারছি না। আচ্ছা, ন্যাচারাল অ্যাসেট বলা যাবে, ন্যাচারাল অ্যাসেট আপনি বলতে পারেন, তবে ফর্মাল ইংলিশে আমরা রিসোর্সেস ব্যবহার করব। আমরা ওই মানে হয়েছে কি, ইংলিশের মধ্যে, ইংলিশের মোট 6টা ভাগ আছে। হ্যাঁ, ইংলিশে একটা হচ্ছে A1, A2, B1, B2, C1, C2। A1 এবং A2 হচ্ছে, এটা হচ্ছে একদম যারা বিগিনার, যারা একেবারে ধরেন ইংলিশটা শিখতে চাচ্ছে, মাত্র শুরু করছে, তাদেরকে আমরা A1 A2 তে ফেলি। B1 B2 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, অর্থাৎ এরা মডারেট, মোটামুটি পারে, বাট খুব এক্সপার্ট না, পারে। আবার আর C1 C2 হচ্ছে একেবারে এক্সপার্ট লেভেলের। আমরা A1
A2 B1 এই রিলেটেড ওয়ার্ডগুলো কম ব্যবহার করার চেষ্টা করব। আমাদের লেখায় আমরা B1 B2টা চলে, তবু মানে B1টা চলে, B2 তো অবশ্যই লিখতে হবে। C1 C2 এর মতো ওয়ার্ডগুলো আমরা আস্তে আস্তে শিখবো, যেমন যে ইস্যুস শিখলাম, রিসোর্সেস শিখলাম, এগুলো পর্যায়ক্রমে প্রতিদিন শিখবেন ভাই। আপনি মানে ওই চিন্তা করেন না যে অ্যাসেট লিখলে কি হবে না, হবে, কিন্তু এইটা লিখলে তো স্ট্যান্ডার্ড হইল না, আপনাকে আর একটু ইমপ্রুভ করতে হবে নিজেকে। ওই কন্ট্রোল লিখলে তো রেগুলেটের মতো ভালো লাগবে না, তাই না? তো শুধু চালাই দেওয়ার চেষ্টা করেন না, হ্যাঁ, শুধু চালাই দেন এরকম করেন না, এগুলোকে একটু ইমপ্রুভ করার ট্রাই করেন। হ্যাঁ, আমার সাথে সাথে যে এগুলো আস্তে 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 হবে, ক্লাসে আপনি অনেক কিছু শিখে যাবেন, সামনেও আপনার শেখার অনেক অপশন আছে এবং শিখতে হবে। আপনি যদি চান যে বিসিএস আমি 130-40 পাইতে চাই, তখন আপনাকে ওই মেক, ওই কন্ট্রোল, ওই হচ্ছে কি জানি লিখলেন, কি লিখলো জানি ভাইয়া ভুলে গেলাম, ওই অ্যাসেট, হ্যাঁ, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আস্তে 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 ইমপ্রুভ করেন আমার সাথে সাথে। আচ্ছা আচ্ছা, রেগুলেট ইউজিং ন্যাচারাল রিসোর্সেস আপনি লিখতে পারেন। ইউজিং ন্যাচারাল রিসোর্সেস বলতে পারেন, তবে এখানে আমরা যেভাবে লিখছি যে গভর্নমেন্ট রেগুলেটস দ্য ইউজ অফ, এখানে ইউজটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য আমরা এখানে দ্য ইউজ কথাটা ব্যবহার করছি, বাট ইউজিং ন্যাচারাল রিসোর্সেস জেরান্ট হিসাবে আপনি লিখতে পারবেন, অসুবিধা নেই। প্রবলেম অফ গ্লোবাল হেলথ, গ্লোবাল হেলথের সমস্যা, এখানে গ্লোবাল হেলথের সমস্যা যদি আপনি বলেন যে প্রবলেম অফ গ্লোবাল হেলথ, তখন বোঝাবে পৃথিবীর একটা স্বাস্থ্য আছে এবং সেই স্বাস্থ্যের সমস্যা নিয়ে তারা হচ্ছে আলোচনা করে। কথাটা এইভাবে বলাটা ঠিক না, হ্যাঁ, গ্লোবাল হেলথ ইস্যুস এইভাবে বললে বিষয়টা বেশি সুন্দর হয়, ঠিক আছে, এইভাবে চিন্তা করে। আচ্ছা, ইস্যুস না বলে ইস্যুস কেন বলা, এটা রিজন হচ্ছে ওই যে ইস্যু একটা হচ্ছে কমন নাউন, গতদিন আমরা আলোচনা করেছিলাম। তো আমি তো শুধু ইস্যু বলতে পারবো না, আমি তো শুধু এটা একটা কমন নাউন, পৃথিবীর সব সমস্যাই হচ্ছে সমস্যা, তো ইস্যু দিয়ে পৃথিবীর সব সমস্যায় বোঝানো যায়। তো এটা তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হয় সেটার আগে আর্টিকেল লাগবে অথবা প্লুরাল লাগবে। এখন পৃথিবীর সমস্যা তো একটা না ভাই, যে আমি শুধু এ দিয়ে এটা লিখে দিব, এই জন্য প্লুরাল করে লিখছি, বুঝতে পারছেন? এটা গতদিন কিন্তু আমরা আলোচনা করেছি, আজকে প্রশ্নটা আসা উচিত হয় নাই। ওকে, আজকে আপনার প্রশ্ন হওয়া উচিত ছিল যে স্যার ইস্যু শব্দটা কি কমন নাউন, এই জন্য কি এটা ওই যে ওরকম হবে, এই প্রশ্নটা করলে ঠিক ছিল। ওকে, আসেন আমরা আজকের লেসনে যাই। দেখেন আমি গতদিন আপনাদেরকে আচ্ছা, শুরু করার আগে একটা রেটিং নেই, আমাকে সত্যি করে বলেন তো, এই 6টা সেন্টেন্স যে আপনারা দেখলেন, এখন আপনারা বাসায় চর্চা করছেন, আমি জানি টুকটাক হয়তো ভুল হয়েছে, কিছু কারেকশন করছেন, কিন্তু মোটা দাগে কি আপনারা পারছেন না বলেন তো? পারছেন কি? যারা একটু বেশি দুর্বল মনে করে নিজেকে, তারা একটু বেশি বলেন, পেরেছেন কিনা? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু বলছে হ্যাঁ পেরেছি, মিতু আপু জি ভাইয়া, কঙ্কন দাস হ্যাঁ স্যার পেরেছি, বড় কথা সাহস হয়েছে, আচ্ছা খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, আমি মনে হয় না তেমন সমস্যা দেখছি, সবকিছু ঠিক আছে। ওকে, তো আমরা এই আহ, 2টা ক্লাসের মধ্যে দিয়ে যেটা চেষ্টা করেছি, একটা সেন্টেন্সের মধ্যে কি ঘটে, কিভাবে কি হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিলাম, যে সময় কিভাবে থাকে, স্পেস, বিভিন্ন প্লেসের কথা কিভাবে থাকে আমাদের, এই সবগুলো মোটামুটি বিষয়গুলো নিয়ে আমরা এটা আলোচনা করেছি। এখন আসেন, এখান থেকে আমাদের যে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে এই ভার্বগুলো দিয়ে আমরা কিছু জিনিস শিখব। খুব মনোযোগ দিবেন আমি কি বলি। দেখেন,
আমাদের যেই 12টি টেন্স আছে, এর আগে আপনাদের বলেছে যে আমাদের 12টা টেন্স নিয়ে চিন্তা করা লাগে না। সবচেয়ে বেশি লাগে হচ্ছে প্রেজেন্টের 4টা, পাস্টের 3টা, ফিউচারের 1টা, এগুলো বেশি লাগে। তো সামনে যেতে যেতে আমরা এই রকমের বিভিন্ন রকমের মানে শব্দের সাথে আমরা পরিচিত হব, বিভিন্ন টেন্স আমাদের সেখানে ব্যবহার করতে হবে। এখন আমি যখন টেন্স ব্যবহার করব তখন আমি কি চিন্তা করব, কেমনে করব, এগুলো একটু আমাকে বোঝা লাগবে। দেখেন, আমরা আজকে 3টা জিনিস নিয়ে আমরা বেসিকলি আজকে কথা বলবো। সেটা হচ্ছে 3টা টেন্স। একটা হচ্ছে আমরা এই 3টা যদি আপনি বোঝেন, বাকিগুলো বোঝানো আমার জন্য খুব সহজ হবে, তাড়াতাড়ি বুঝাই ফেলতে পারবো। আমরা অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিটের কথা আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা এই কয়দিন প্রেজেন্ট ইনডিফিনিটের এই বাক্যগুলো আমরা লিখলাম। এর সাথে যুক্ত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আরেকটা যুক্ত হবে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, একটু খেয়াল করেন। আমরা এগুলোর স্ট্রাকচার আমরা জানি, আমরা এগুলোর স্ট্রাকচার পড়েছি অনেকেই। তো আমরা সেই স্ট্রাকচারগুলোই কাজে লাগাবো, কিন্তু স্ট্রাকচারগুলো ওইভাবে কাজে লাগাবো না যে ওই যে সেন্টেন্স প্যাটার্ন হিসেবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস এমএজআর প্লাস, ওরকম না। আমরা একটু মিনিং এর সাথে কানেক্ট করে এগুলোকে একটু আমাদের এগুলোর সাথে আমরা নিজেদেরকে হ্যাবিচুয়েটেড করবো, নিচে মিনিং দেখে কিভাবে করা যায়। দেখেন, আমি যদি একটা শব্দ নেই আলোচনা করে, এই আলোচনা করে কথাটাকে আমি অনেকভাবে বলতে পারি। আমি দেখেন একটা জায়গায় আমরা পেতে পারি যে আলোচনা আলোচনা করে, করে না বলে বলতে পারি আলোচনা করেন, বলতে পারি আলোচনা করো, বলতে পারি আলোচনা করি, মানে আমি করি বা আমরা করি। এই যে আলোচনা করে, আলোচনা করেন, আলোচনা করো, আলোচনা করি, যেই কথাটাই বলেন আপনি, আলোচনা করা ইংলিশ হচ্ছে ডিসকাস, এবং এই ডিসকাসের এই আলোচনা করে অর্থে ডিসকাসের 2টা ফর্ম হইতে পারে। একটা ডিসকাস হইতে পারে, আরেকটা হচ্ছে এই ডিসকাসের সাথে কি থাকতে পারে, এস বা ইএস যুক্ত থাকতে পারে, কারণ সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন এস বা ইএস লাগে, তাই না? তো আপনি এইভাবে খেয়াল রাখবেন যে সেন্টেন্সের মধ্যে আলোচনা করে আছে, আলোচনা করে, আলোচনা করেন, যায়, যাও, যাই, দেখি, দেখো, দেখেন, এই যে করি, যাই, হই, হ্যাঁ, এই যে শব্দগুলি আছে, যখনই দেখবেন ভার্বের শেষে এগুলি আছে তখনই আপনার মাথার মধ্যে এই 2টা জিনিস যেন কাজ করে। একটা হচ্ছে যে ওই ভার্বটা আর ওই ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে। আলোচনা করে ডিসকাস, আলোচনা করে ডিসকাসেসও হইতে পারে। এখন আমি কোনটা লিখবো সেটা ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপরে। এখন পরীক্ষার সময় ওই যে দেখা যে সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার আছে নাকি থার্ড পারসন প্লুরাল আছে, ওরকম চিন্তা করে লিখতে গেলে আমার অনেক টাইম লাগবে, আমি ওইভাবে পারবো না। আমাকে আস্তে আস্তে হেবিচুয়েট করতে হবে এইভাবে যে তারা আলোচনা করে, তারা তারা তারা, তাহলে ডিসকাস হবে, কারণ সাবজেক্ট প্লুরাল, তো প্লুরালের সাথে এস বিএস হয় না। আপনি এই লজিকটা চিন্তা করবেন না। তারা আলোচনা করে, দে ডিসকাস, সে আলোচনা করে, হি ডিসকাসেস, আমরা আলোচনা করি, উই ডিসকাস, সে ডিসকাস করে, সে আলোচনা করে, সে ডিসকাসেস। আপনি বারবার এই বিষয়গুলি পড়বেন, তাহলে দেখবেন আপনি একদম হেবিচুয়েটেড হয়ে যাচ্ছেন। আপনাকে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস হবে নাকি ইয়েস হবে, এই জিনিসগুলো আপনাকে আর ভাবতে হবে। ওকে, তো এইভাবে আমরা উপরে যতগুলো ভার্ব দেখছি, ধরেন সাক্ষাৎ করে, সাক্ষাৎ করেন, এটার ইংলিশ হচ্ছে 2টা হইতে পারে, একটা হচ্ছে মিট আর একটা হইতে পারে মিটস। হ্যাঁ, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, মিটস মানে সাক্ষাৎ করা। তাহলে হি এর সাথে আছে, হি মিটস, সে সাক্ষাৎ করে, আমরা সাক্ষাৎ করি, উই মিট। এগুলো বারবার পড়বেন, বারবার পড়বেন। আপনারা এই 7টা সাবজেক্ট নিয়ে জিনিসগুলো বেশি চর্চা করবেন। একটা হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। তবে আমরা যখন লিখি, আমরা যখন লিখবো, লেখার সময় যেটা ঘটে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, উই ব্যবহার করি,
ইট ব্যবহার করি, দে ব্যবহার করি। আরেকটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের নাম, যেমন আজকে পড়লাম WHO, হ্যাঁ, এরকমের অর্গানাইজেশন গুলো আমরা বেশি ব্যবহার করি। তো এগুলো দিয়ে আপনি হচ্ছে বেশি আলোচনা করতেন। যেমন আপনি বলেন দা WHO কোঅর্ডিনেটস, WHO এর সাথে কোঅর্ডিনেট হবে না, কোঅর্ডিনেটস হবে। কেন হবে? আপনি কিন্তু ব্যাখ্যা জানেন, ওই ব্যাখ্যাতে যায় না, আপনি শুধু চিন্তা করেন যে WHO কোঅর্ডিনেটস, WHO সমন্বয় করে। তারপর যেরকম আছে WHO প্রমোটস অ্যাওয়ারনেস, WHO এর সাথে এস হবে, WHO প্রমোটস অ্যাওয়ারনেস। এরকম বিভিন্ন একটা অর্গানাইজেশন নেবেন, নিয়ে এরকম করে কি আপনি প্র্যাকটিস করবেন। দ্য ইউএন টেকস ডিসিশন, ইউএন এর সাথে এস হবে, দ্য ইউএন টেকস ডিসিশন, জাতিসংঘ সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, এরকম যেমন রক্ষা করে, হ্যাঁ, রক্ষা করে। আপনি বলতে পারেন গভর্নমেন্ট প্রোটেক্টস এনভায়রনমেন্ট, সরকার পরিবেশ রক্ষা করে। এই যে এইভাবে বারবার বারবার আপনাকে চর্চা করতে হবে, করলেই দেখবেন আপনাকে আর চিন্তা করা লাগতেছে না। ঠিক আছে, মাথা চিন্তা ছাড়া আপনি লিখতে পারবেন। এই কাজটা প্রথম দিকে অনেক কঠিন, কিন্তু এই কাজটা তারাই সফল হবেন যারা বাসায়, যে আমি যেভাবে বললাম, বিভিন্ন এরকম একটা সাবজেক্ট নেবেন। সাবজেক্টের দুনিয়ায় অভাব নাই ভাই, একটা করে সাবজেক্ট নিয়ে এরকম করে বারবার বারবার চর্চা করা, বারবার পড়া, বাসায় শুধু পড়া। একটা ভার্ব নেবেন, একটা সাবজেক্ট নেবেন, এরকম বলতে থাকবেন। ঠিক আছে, আই উই এগুলো কম, কারণ এগুলো আমরা কম লিখি। ঠিক আছে, লিখি আমরা বেশি ওই যে অর্গানাইজেশন, উই, এগুলো আমরা বেশি লিখি, এগুলো খেয়াল করবেন। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কিভাবে করব? দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায় কি যে এখন চলতেছে, এখন চলতেছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে আলোচনা করছে, আমি যদি দেখি যে আমার ভার্বের বাক্যের মধ্যে লেখা আছে আলোচনা করছে, আলোচনা করে বললে কিন্তু ডিসকাস বা ডিসকাসেস, আলোচনা করে। আর আলোচনা করছে বা আলোচনা করতেছে, আপনার কিন্তু এটা খেয়াল রাখেন, করছে যেই কথা আর করতেছে একই কথা, একটা সাধু একটা চলিত। করছে আর করতেছে একই কথা, দুইটাই আবার ভাইবেন না যে দুইটা আলাদা জিনিস। এখন করছে, এখন করতেছে, একই কথা। তো কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি। তো ডিসকাসের সাথে যদি আমরা আইএনজি দেই তাহলে হচ্ছে ডিসকাসিং, আলোচনা করছে, আলোচনা করছে, এইটাই হচ্ছে মূল কথা। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আপনি সবসময় পড়ে আসছেন সাবজেক্ট প্লাস এমএজার ভার্ব প্লাস আইএনজি, ওইরকম চিন্তা না করে আপনি মনে রাখবেন যে যেহেতু আলোচনা করছে বলছে, করছে কাজটা চলছে, তার মানে ভার্বের সাথে আইএনজি হবে। আর আমি যখন সাবজেক্টের সাথে এটা বসাবো, তখন এর আগে আমি দরকার অনুযায়ী এম লিখে নিব, ইজ লিখে নিব, আর লিখে নিব। কারণ আমরা জানি আয়ের সাথে আমরা এম দেই, সিঙ্গুলারের সাথে আমরা ইজ দেই, প্লুরালের সাথে আমরা আর দিই। এটা আমরা বাক্য লেখার সময় আমরা জাস্ট লিখে নিব। যদি বলে যে WHO মানে আলোচনা করছে, আমরা বলবো আলোচনা করছে, করছে মানে ডিসকাসিং। তাহলে দা এইচও, দা WHO ডিসকাসিং বলা যাবে না, কারণ সাবজেক্টের পরে সরাসরি আইএনজি দেওয়া যাবে না। টেন্স তৈরি করতে গেলে সেখানে আমার কি করতে হয়, এমিজার একটা লাগে। তাহলে আমরা বলবো দা WHO ইজ ডিসকাসিং, WHO আলোচনা করছে। করছে মানে ওই যে আইএনজি ভার্বের সাথে, আর আমার দরকার যেটা, যেই এমিজার যেটা দরকার আছে আমি সেটা লিখে দিলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এখন ধরেন কোন এক জায়গায় বললো, ধরেন এখান থেকে আমরা নিলাম যে মোকাবেলা করছে, সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আপনি যখনই দেখবেন মোকাবেলা করছে, তাহলে ট্র্যাকেল থেকে হচ্ছে ট্র্যাকলিং, তাই না, আইএনজি করে দিব, ট্র্যাকেল থেকে ট্র্যাকলিং। তাহলে দা গভর্নমেন্ট ট্র্যাকলিং তো, দা গভর্নমেন্ট ট্র্যাকলিং তো বলা যাবে না, জাস্ট একটা অ্যামিজার, গভর্নমেন্টের সাথে ইজ হবে, তাহলে দা গভর্নমেন্ট ইজ ট্র্যাকলিং। ঠিক আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলতে ওখানে দিয়ে দিব কি চ্যালেঞ্জেস, দ্য গভর্নমেন্ট ইজ ট্র্যাকলিং চ্যালেঞ্জেস, সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করছে, হয়ে গেল। এরকম ভাবে ধরেন বলছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যখন বলবে করছে, প্লেইং ভাই, করে বললে প্লে, কিন্তু করছে বললে প্লেইং। এখন আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, উই,
উই প্লেইং বলা যাবে না, খালি এই সেন্সটাই তৈরি করা, উই প্লেইং বলা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, উই সাথে আর, উই আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট বা আ সিগনিফিকেন্ট রোল। আপনি যেটা বলেন যে উই আর প্লেইং আ সিগনিফিকেন্ট রোল, আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি, করছি, ঠিক আছে। তাহলে আলোচনা করে ডিসকাস বা ডিসকাসেস, করছে মানে ডিসকাসিং, আর অ্যামিজারটা লাগাবো। পারফেক্টে কি আসে, প্রেজেন্ট পারফেক্টে কি আসে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে যত পারফেক্ট টেন্স বলবে, পারফেক্ট টেন্স মানেই হচ্ছে সেই সেন্টেন্সে আমাদের বোঝাবে যে কাজটা হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, এটা বোঝাবে। কাজটা শেষ হয়ে গেছে ভাই, শেষ বা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। এই জায়গাতে যে পেঁচটা লাগে সেটা হচ্ছে যে একটা হচ্ছে তিনি বাড়ি এসেছিলেন, আর তিনি বাড়ি এসেছেন। এসেছিলেন বলতে ভাই অনেক আগে কাজটা হয়েছে, এটা আমি বুঝাইতে চাইতেছি। তিনি এসেছিলেন, আর আমি যখন বলবো তিনি এসেছেন, এসেছেন মানে কি একদম রিসেন্টলি কাজটা ঘটছে। তাহলে মিনিংটা খেয়াল করেন, তিনি এসেছিলেন আর তিনি এসেছে, তিনি এসেছেন। এসেছিলেন বললে আমার পাস্টে চলে যাবে। আর যখন আমি বলছি এসেছে বা এসেছেন, এসেছো, খেয়েছো, দেখেছো, পড়েছো, এই যে করেছো, মাত্র করেছো, এইটা যখন আমি বলবো তখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখনই বলবে আমি শুধুমাত্র মাথায় রাখবো ভাই কিচ্ছু না, আমার ভার্ব থ্রি লাগবে। যেহেতু আলোচনা করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলোচনা করেছে যখন বলবে তখন হচ্ছে ডিসকাসড। হ্যাঁ, ডিসকাসড, আলোচনা করেছে, এটা ভার্ব থ্রি, এটা একটা ভার্ব থ্রি। কিন্তু সেন্টেন্সে সরাসরি ভার্ব থ্রি লেখা যায় না। যেমন WHO ডিসকাসড বলা যাবে না, কারণ ভার্ব টু দিলে সেটা পাস্টে চলে যাবে। দা WHO ডিসকাস, WHO আলোচনা করেছিল, অনেক আগে করেছিল, সেটা বোঝাতে চাচ্ছি। কিন্তু ধরেন গতকাল আলোচনা করেছে, আমি বলতে চাচ্ছি দা WHO ডিসকাসড, এটার অর্থ হচ্ছে গতকাল আলোচনা করেছিল। আর আমি বোঝাতে চাচ্ছি খুব রিসেন্ট কোন একটা টাইমে, সেটা গতকাল, গত পরশুদিন, আজকে, খুব রিসেন্ট টাইমে আলোচনা করেছে। করেছে যখন বলতে চাইবো মানে এইটা আমার উপর ডিপেন্ড করে। আমি আপনার সাথে কথা বলতেছি, ধরেন আমি আমি এই কলমটা, আমি এটা বলতে পারি যে এটা আমি কিনেছিলাম, গত সপ্তাহে কিনেছিলাম, কিনেছিলাম, আমি একটা সময় দিয়ে কথাটা বলতেছি। আবার আমি চাইলে এভাবে বলতে পারি কলমটা কিনেছি। আমার দুইটা কথার অর্থই হচ্ছে কলমটা এখন আমার কাছে আছে। এখন কলমটা কিনেছিলামও বলতে পারি, কলমটা কিনেছেও বলতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করছে, আমার উপর ডিপেন্ড করছে আমি কথাটা কেমনে বলতেছি। আমি যদি আপনাকে বলি যে আই বট দ্য পেন, আমি কলমটা, আমি বট বলছি না ভার্ব টু বলছি, তার মানে কিনেছিলাম, আপনি বুঝে নেবেন যে আগে কোনো সময় কিনছি। আর যদি বলি আই হ্যাভ বট, তার মানে আপনি বুঝে নেবেন আমি রিসেন্ট কোনো টাইমে কিনছি। অর্থাৎ আমি কেমনে বলতেছি তার উপর ডিপেন্ড করে আপনি বুঝে নেবেন। তার মানে আমার উপর ডিপেন্ড করতেছে আমি কেমনে লিখবো। একই রকম ভাবে তারা আমাদেরকে ট্রান্সলেশনটা কেমনে দিবে এইটাও তো তাদের ইচ্ছে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলোচনা করে বলতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলোচনা করছে বলতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলোচনা করেছে বলতে পারে। যেটাই বলুক, করে বললে আমার শুধুমাত্র ওই বাক্যের ভার্বটাই চেঞ্জ হচ্ছে। WHO ডিসকাসেস, আলোচনা করে, আলোচনা করছে, WHO ইজ ডিসকাসিং, WHO আলোচনা করেছে, WHO হ্যাজ ডিসকাসড। আমার কি চেঞ্জ হইতেছে বলেন, ওই যে ডিসকাসেস, ইজ ডিসকাসিং, হ্যাজ ডিসকাসড, আমার শুধু এতটুকু চেঞ্জ হবে। আর সেন্টেন্সের মধ্যে আর কিছু চেঞ্জ হবে না, আর সব সেম থাকবে। তাহলে আমার কাজটা কোথায়, শুধু সাবজেক্টের পরে জায়গাটা। তো আমরা কিছু বাক্য এখন লিখবো, লিখে আমরা ট্রাই করব। আপনারা শুধুমাত্র এই জিনিসটা একটু খেয়াল করেন যে শেষ হয়ে গেছে বোঝাতে আমরা ভার্ব থ্রি দেই, কিন্তু WHO ডিসকাসড এরকম তো শুধু ভার্ব থ্রি দেওয়া যায় না। ভার্ব থ্রি দেওয়া যায় না কারণ সাবজেক্টের পরে সরাসরি ভার্ব থ্রি লেখা যায় না। তাহলে আমরা কি করব, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এটার আগে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ লাগবে।
কোনো গ্রামার লাগবে না, আপনি শুধু এইভাবে বুঝেন যে হ্যাভ হ্যাজ লাগবে, হ্যাভ হ্যাজ লাগবে। এখন হ্যাভ হ্যাজ ব্যবহার করাটা যারা জানেন না তারা একটু লিখে রাখবেন যে আই এর সাথে হ্যাভ দিতে হয়। যত সিঙ্গুলার সাবজেক্ট আছে সবার সাথে হ্যাজ বসে, যত প্লুরাল সাবজেক্ট আছে সবার সাথে হ্যাভ বসে। আই এর সাথে হ্যাভ, এটা বিআইপি, যে আই এর সাথে এম বসে এরকম। যত সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ আর যত প্লুরাল সাবজেক্ট হ্যাভ। এখন ডাব্লিউএইচও কি সিঙ্গুলার, তাহলে আমি যদি বলি ডাব্লিউএইচও আলোচনা করেছে, আমাকে বলতে হবে কি দা ডাব্লিউএইচও। এখন ডাব্লিউএইচও ডিসকাস্ট আলোচনা করে ফেলছে, কিন্তু সাবজেক্টের পরে ভার্ব থ্রি লেখা যাবে না, আমার একটা হ্যাভ হ্যাজ হ্যাড লাগবে, ডাব্লিউএইচ এর সাথে বাই হ্যাজ বসে, তাহলে দা ডাব্লিউএইচও হ্যাজ ডিসকাস্ট, ডাব্লিউএইচও আলোচনা করেছে। কথা কি বুঝতে পেরেছেন? মেহেদি ভাই, এইটা যে আমি 2 দিন আগে কলমটা কিনেছি, এইটা আমরা ওই যে রিসেন্ট টাইম হিসাবে জিনিসটা যদিও বুঝাই, মানে এরকম মনে করি, আমাদের মধ্যে বলা সমস্যা, বাট আপনাকে বুঝে নিতে হবে যখন আমি 2 দিন আগের কথা বলছি তার মানে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে আই বট হবে, ঠিক আছে? কারণ প্রেজেন্ট পারফেক্ট, কারণ প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্স হচ্ছে কাজটা রিসেন্ট টাইমে হয়েছে। এখন যদি আপনি ওই 2 দিন আগের শব্দটাকে রিসেন্ট টাইম মনে করে বুঝাইতে চান, আমাকে যদি আপনি বলতে চান যে আই হ্যাভ বট দিস পেন 2 days ago, আপনি যদি এরকম বলতে চান বলতে পারেন, তো নিষেধ নাই, ঠিক আছে? কারণ যখন আপনাকে বলে দিচ্ছে আপনি বুঝতে পারছেন, কমিউনিকেশন তো হয়েছে এনাফ। বাট ফর্মাল ইংলিশে আমরা এইভাবে বলি না, এখানে আমরা একটু স্পেসিফিক জিনিসগুলোকে মেনটেন করা ট্রাই করি, এটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? আর আমি বলি আপনারা প্যারা নিয়েন না, আমি তো মাত্র শুরু করলাম। আমরা এই টেন্সের আরো পাস্টের গুলো যখন আলোচনা করব, ফিউচারের গুলো আলোচনা করব, তখন আপনি ডিফারেন্সটা রিলেট করতে পারবেন। শুধু একটা পড়লে হয় না, একটা পড়লে পার্থক্যটা বোঝা যায় না, সামনে যত যাইতে থাকবো আস্তে আস্তে পার্থক্যগুলো আরো একটু ধরতে পারবেন আপনারা। কথা তাহলে কি বুঝতে পারছেন বলেন তো? তাহলে আমরা কোন একটা ভার্ব নিয়ে একটু চেষ্টা করি, তো আমরা কোন একটা ভার্ব নিয়ে চেষ্টা করি, কোন ভার্বটা নেওয়া যায়? আচ্ছা, বাস্তবায়ন করে, ইমপ্লিমেন্ট, আমরা এইটা নিয়ে একটু চেষ্টা করি। এই বাক্যগুলো আপনারা লেখেন, আমি বাংলা লিখছি, আপনারা নিজেরা লেখেন। সরকার সরকার বাস্তবায়ন বাস্তবায়ন করে, সরকার বাস্তবায়ন করে, সরকার বাস্তবায়ন করছে বা করতেছে, আপনি যেইটা ইচ্ছা বলতে পারেন। আরেকটা হচ্ছে সরকার বাস্তবায়ন করেছে, সরকার বাস্তবায়ন করেছে। দেখেন তো রিলেট করতে পারছেন কিনা ক্লাসের সাথে? এই বাক্যগুলো আমরা তাহলে কি করব, কি লিখবো বলেন? প্রত্যেকে একটু চেষ্টা করেন তো। মাথার মধ্যে কিন্তু জিনিসটাগুলো কিন্তু রাখতে বলছি। করে করে ইংলিশ হচ্ছে ইমপ্লিমেন্টও হইতে পারে, ইমপ্লিমেন্টসও হইতে পারে, এসও থাকতে পারে, ছাড়াও হইতে পারে। করতেছে মানে ইমপ্লিমেন্টিং, আর ওই যে সামনে এমিজার একটা লাগাইতে হবে। আর করেছে মানে ভার্ব থ্রি, কাজটা হয়ে গেছে মানে ভার্ব থ্রি, সামনে একটা হ্যাভ এজ লাগাইতে হবে, এই তো কাহিনী। হ্যাঁ, মেহেদি ভাই পারফেক্ট। এনারয় আপু, ঠিক আছে। আর কেউ লিখবেন না? শুধু মানে স্পেকটেটর হইেন না ক্লাসের, দর্শক না হয়ে একটু চেষ্টা করেন। কমেন্টে না লিখলেও খাতায় লিখেন, হ্যাঁ? ঠিক আছে, আমি মনে হয় এটাতে আর সময় না দিই। বাস্তবায়ন করে, তাহলে আমরা কি বলবো? দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টস,
দ্য গভর্নমেন্টস ইমপ্লিমেন্টস। আমি যে লিখছি আমি কিন্তু সাবজেক্ট কি, থার্ড পারসন কিনা, কিভাবে কি, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা করি নাই কিন্তু। এস বা কি হবে কি হবে না এটা ন্যাচারালি চলে আসে, কারণ আমি এত বাক্য প্র্যাকটিস করছি যে আমার এখন এটা চিন্তা করা লাগে না, মাথায় অটো অটো সেট হয়ে গেছে। এটা এটা আমার একদিনে হয়নি, আমার টাইম লাগছে, ঠিক আছে, আপনাদেরও টাইম লাগবে। সরকার বাস্তবায়ন করছে, করছে মানে আইএনজি হবে, আইএনজি মানে আগে এমিজার লাগবে, তাহলে আমি কি লিখবো, দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং। সরকার বাস্তবায়ন করেছে, ওই করেছে মানে করে ফেলছে, করে ফেলছে মানে হচ্ছে ভার্ব হবে, তাহলে হবে কি, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্টেড, হ্যাঁ, ইদানিং কম্পোজের যে কি অবস্থা, ইমপ্লিমেন্টিং, ঠিক আছে, এই তো হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন আশা করছি। এখন আসেন আরেকটা বিষয় একটু বোঝাই, এই তিনটাই আমাদের মানে প্রেজেন্টে সবচেয়ে বেশি লাগে। আরেকটা জিনিস একটু শিখাইতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। একটু পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝেন, আমরা কিন্তু অনেক বাক্য প্র্যাকটিস করবো এগুলো দিয়ে। পারফেক্ট কন্টিনিউয়াস অনেক বাক্য দিব, প্রত্যেক দিন কিন্তু হোমওয়ার্কটা করতে হবে। প্রেজেন্ট, আমার আসলে কিবোর্ডটা চেঞ্জই করতে হবে, এটা নিয়ে মানে একটা ক্লিক করলে আরেকটা কাজ করে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে কাহিনী হয়েছে ভাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কাহিনী হইল, এই যে কন্টিনিউয়াস না, এখানে কন্টিনিউয়াস আছে, এখানেও কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানেই হচ্ছে সেখানে ওই ভার্ব প্লাস আইএনজি থাকবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেও কাজটা চলতেছে, তাহলে এখানেও ডিসকাজিং হবে, ডিসকাজিং হবে, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটা শুরু হয়েছে, অনেক দিন হয়ে গেছে, একটা সময় হয়ে গেছে, অনেকটুকু সময় হয়ে গেছে, শুরু হয়ে গেছে এবং এখনো চলতেছে। তো দুইটাই চলতেছে, তবে দুইটার মধ্যে শুধু পার্থক্য একটা, যে এইটাতে আমি বলতেছি যে তারা আলোচনা করছে, কোনো সময় উল্লেখ নাই, তারা আলোচনা করছে, তারা এখন আলোচনা করছে, কোনো সময় উল্লেখ নাই। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে আপনি ঠিক তখন লিখবেন যখন সেখানে একটা সময় উল্লেখ থাকবে। যখন সময় উল্লেখ থাকবে আপনি মনে রাখবেন তারা হাঁটছে, কোনো সময় উল্লেখ নাই, তাহলে দে আর ওয়াকিং। কিন্তু যখন আমি বলবো যে তারা 1 ঘন্টা ধরে হাঁটছে, যে সময় বলে দিচ্ছি 1 ঘন্টা ধরে, যখন আমি সময় বলবো, সময় উল্লেখ করব, তখন আর আমি সেটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে পারবো না। সময় উল্লেখ করলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে না লিখে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখবো। শুধু সময় আর সময় উল্লেখ না করাটাই হচ্ছে পার্থক্য। যেমন এই যে দেখেন, সরকার বাস্তবায়ন করছে বা করতেছে, এই লাইনটা আপনি কি লিখছিলেন, দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং লিখছিলেন। এখন ধরেন সরকার বাস্তবায়ন করছে বা করতেছে, এটার সাথে আমি একটা সময় উল্লেখ করলাম যে 2 বছর ধরে, আমি উল্লেখ করলাম যে 2 বছর ধরে সরকার বাস্তবায়ন করছে, 2 বছর ধরে, এটা একটু সামনে দিলে মিনিংটা সুন্দর হবে। সরকার 2 বছর ধরে বাস্তবায়ন করছে, করছে মানে কি, করছে মানে ভাইয়া ইমপ্লিমেন্টিং হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কারণ করছে মানে ভার্বের সাথে আইএনজি হবে, ইমপ্লিমেন্টিং হবে, ইমপ্লিমেন্টিং হবে, ঠিক আছে। কিন্তু কথা হলো 2 বছর ধরে করছে, সময় উল্লেখ আছে, যখনই সময় উল্লেখ আসবে তখনই আমাকে বুঝতে হবে যে এইটা আমি শুধুই এম ইজ আর দিয়ে কাজ সারতে পারবো না। এম ইজ আর দিয়ে লিখতে গেলে আমার এটা ভুল হবে, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় এটার মধ্যে কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসের জন্য আমি আইএনজি লিখছি, ডিসকাসিং। আর এই পারফেক্টের জন্য, প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা একটু আগে কি করতাম বলেন তো, এই যে একটু আগে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখছি, আপনাদের শিখাইছিলাম যে ভাই প্রেজেন্ট পারফেক্ট মানে এই ভার্ব থ্রির আগে একটা হ্যাভ লিখতে হবে বা হ্যাজ লিখতে হবে, এটাই তো শিখছিলাম। এখানে সেম কথা, সেম কথা, আপনি
কন্টিনিউয়াসের জন্য আপনি আইএনজি লিখছেন, কিন্তু পারফেক্টের জন্য কি লিখতে হবে আপনাকে? পারফেক্টের জন্য আপনাকে লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ আর একটা ভার্ব থ্রি। তো এখানে ভার্ব থ্রি হিসাবে আমরা বিন ব্যবহার করব। কি ব্যবহার করব? বিন। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি হচ্ছে আমার পারফেক্ট হইলো, আর এরপরে আইএনজি দিলাম, এটা কন্টিনিউয়াস হলো। এই হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সরকার 2 বছর ধরে বাস্তবায়ন করছে, আমি যখন লাইনটা বলবো তখন ইমপ্লিমেন্টিং চলে আসবে। ইমপ্লিমেন্টিং এর সাথে আমাকে জাস্ট কি করতে হবে তাহলে, যে পারফেক্ট করার জন্য, প্রেজেন্ট পারফেক্ট করার জন্য সামনে এখানে শুধুমাত্র একটা হ্যাজ বিন আমি অ্যাড করে দেব। আর কে করছে? গভর্নমেন্ট। তাহলে লিখবো কি? দা গভর্নমেন্ট। দা গভর্নমেন্ট, দা গভর্নমেন্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টিং। সরকার বাস্তবায়ন করছে ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। ধরে অর্থে ফর ব্যবহার করতে হয়, একটু লিখে রাখবেন। ধরে অর্থে ফর ব্যবহার করতে হয়। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টিং ফর 2 ইয়ার্স। হয়ে গেল। দেখেন কত বড় বাক্য আমরা গোছাই ফেলছি। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টিং ফর 2 ইয়ার্স। সরকার 2 বছর ধরে কি করছে? বাস্তবায়ন করছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধু সময়, শুধু সময়। তাহলে দুইটা বাক্য আপনারা একটু ট্রাই করেন তো। একটা বাক্য হচ্ছে যে তারা তারা চেষ্টা করে, তারা চেষ্টা করে, তারা চেষ্টা চেষ্টা করছে, তারা চেষ্টা করেছে। আরেকটা হচ্ছে তারা তারা 2 ঘন্টা ধরে চেষ্টা করছে। তারা 2 ঘন্টা ধরে চেষ্টা করছে। আপনি দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তারা চেষ্টা করছে, তারা চেষ্টা করছে, শুধু মাঝখানে একটা সময় আছে ভাইয়া। এই সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, আর কিন্তু সব সেম, আর সব সেম থাকবে। তাহলে তারা চেষ্টা করে, চেষ্টা করে ইংলিশ হচ্ছে ট্রাই। তাহলে তারা চেষ্টা করে, দে ট্রাই। তারা চেষ্টা করে, দে ট্রাই। তারা চেষ্টা করছে, করছে মানে হচ্ছে ট্রাইং, আর সামনে এমিজার লাগবে, তাহলে দে আর ট্রাইং। তারা চেষ্টা করছে। করেছে, করেছে মানে করে ফেলছে, করে ফেলছে মানে ভাই ভার্ব থ্রি, তাহলে হচ্ছে দে, দে সাথে আমাকে বসাইতে হবে হ্যাভ, তাহলে দে হ্যাভ ট্রাইড। চেষ্টা করছে, চেষ্টা করছে মানে হচ্ছে ট্রাইং, ঠিক আছে। সময় উল্লেখ আছে 2 ঘন্টা ধরে, তাহলে হচ্ছে ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। আর ট্রাইং লিখলাম, তাহলে সামনে আমাকে কি করতে হবে? হ্যাভ বিন লিখে দিতে হবে। তাহলে দে হ্যাভ বিন ট্রাইং ফর 2 আওয়ার্স, দে হ্যাভ বিন ট্রাইং ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে চেষ্টা করছে। কত সহজ। এইভাবে এই যে আমি যে বাক্যগুলো লিখলাম ভাইয়া, বিশ্বাস করেন আপনাদের কাজ হবে, এখানে আমরা যে ভার্বগুলো উপরে লিখছি, আমরা উপরে যে ভার্বগুলো লিখছি, এই ভার্বগুলো দিয়ে আপনারা যত পারেন এরকমের বাক্য লেখেন। চিন্তা করে, চিন্তা করে, হ্যাঁ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করে, এরকমের সাবজেক্ট ধরবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইংলিশ হচ্ছে অথরিটি কনসার্নড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইংলিশ হচ্ছে অথরিটি কনসার্নড। এগুলো সামনে আমি লিখে দেবো আস্তে আস্তে। অথরিটি কনসার্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করে, তাহলে কি হবে? থিঙ্ক, থিঙ্ক, থিঙ্কস হবে। দ্য কনসার্ন অথরিটি থিঙ্কস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করছে, দ্য অথরিটি কনসার্ন ইজ থিঙ্কিং। চিন্তা করেছে, দ্য কনসার্ন অথরিটি হ্যাজ থট। 7 দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করছে, কি বলবো? দ্য অথরিটি কনসার্ন হ্যাজ বিন থিঙ্কিং ফর 7 ডেজ। ফর 7 ডেজ, 7 দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করছে। দেখেন বাক্য বানানো কত সহজ, কত সহজ। থেকে অর্থে আমরা সিন্স দিব। যদি এটা বলতো যে রবিবার থেকে চিন্তা করছে, তখন সিন্স সানডে বলতাম। থেকে অর্থে আমরা সিন্স দিব, লিখে রাখেন, ঠিক আছে। এই হলো বিষয়টা। এখন আপনারা সামনে ঠিক তত বেশি ভালো করবেন,
এই বাক্যগুলো দিয়ে, এই ভার্বগুলো দিয়ে আপনি যত বেশি সাবজেক্ট একটা বানায় বানায় ধরবেন, ধরে এইভাবে বারবার লেখা প্র্যাকটিস করা, লেখা প্র্যাকটিস বলা, লেখা প্র্যাকটিস বলা, স্পোকেন, রিডিং, রাইটিং সব ইমপ্রুভ হবে, সব ইমপ্রুভ হয়ে যাবে। মানে দে হ্যাভ থট, তারা চিন্তা করেছে, মানে আপনি ও হ্যাভ আছে তার মানে কাজটা হয়ে গেছে, তার মানে কাজটা হয়ে গেছে বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হচ্ছে তারা চিন্তা করেছে। ভাই এইভাবে না, এইভাবে চিন্তা করা যাবে না পড়ার সময়। আমি যখন বিসিএস এর বা বিভিন্ন প্রশ্ন যখন আমরা যখন বিভিন্ন প্রশ্ন আমরা কি করব, যখন আমরা প্যাসেজ পড়ব, তখন এইরকম ভাবে গ্রামার দেখে দেখে মিনিং বোঝার টাইম নাই আমার, মিনিং বোঝার টাইম কোনোভাবেই নাই। আমি ওইভাবে করতে গেলে আমার অনেক টাইম নষ্ট হবে। তাহলে দে হ্যাভ ট্রাইড, তারা চিন্তা করেছে, আমার মাথায় ইনস্ট্যান্টলি কাজ করতে হবে। এবং আমাকে এটার সাথে হেবিচুয়েট করতে গেলে আমার এইটা বাসায় লেখা প্র্যাকটিস করা বলা, বাসায় লেখা প্র্যাকটিস করা বলা। ইভেন আপনি এইভাবে বলতে পারেন স্পোকেন ইংলিশে আপনি ইমপ্রুভ হয়ে যাবে আপনার, আপনি স্পোকেনেও ভালো করবেন। ভাইভাতে তো লাগবে না, ভালো চাকরি পাইতে চান এত কষ্ট করবেন, একটু চর্চা করলে সমস্যাটা কি? এরকম ভার্ব নেন, আরো ভার্ব বহু আছে, আমি তো দিতে থাকবো। আর যদি অ্যাডভান্স আপনি ট্রাই করতে চান, ক্লাস 6-7 এর বইয়ের মধ্যে দেখেন ভার্বের দুনিয়ার লিস্ট দেওয়া আছে, নেন না ওখান থেকে। এবার বলেন লেখেন, বলেন লেখেন, ট্রাই করেন। আর বিভিন্ন রকমের সাবজেক্ট ধরেন, ধরে 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 চেষ্টা করতে থাকেন, দেখেন ইমপ্রুভমেন্ট কেমনে আসে। আমার কথা কি বোঝা গেছে? আপনাদের বাসায় হোমওয়ার্ক কি জানেন? আমি তো অনেক হোমওয়ার্ক দিলে আপনারা করবেন না, আমি কয়েকটা হোমওয়ার্ক দিতে চাই, কয়েকটা, হ্যাঁ, কয়েকটা শব্দ দিয়ে আপনারা হচ্ছে বাসায় হোমওয়ার্ক করবেন। একটা হচ্ছে এই অবদান রাখে, অবদান রাখে, এইটা দিয়ে আপনারা চর্চা করবেন। একটা হচ্ছে অবদান রাখে দিয়ে, একটা হচ্ছে উৎসর্গ করে, এটা দিয়ে বাসায় হোমওয়ার্ক করবেন। তারপর হচ্ছে গবেষণা করে বা গবেষণা পরিচালনা করে, এইটা দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আরেকটা হচ্ছে রেইজ ফান্ড। এই 4টা ভার্ব দিলাম, বাকিগুলো দিয়ে যদি আপনি চর্চা করেন আমি খুবই খুশি হব, আর আমার চেয়ে আপনার ব্রেন আরো খুশি হবে। তবে এই 4টা না করে ক্লাসে আইসেন না। আগামী ক্লাসে রবিবার যখন আমরা ক্লাসে ঢুকবো, এই 4টা বিষয়, 4টা টেন্সের বিষয়টা যদি পুরোপুরি আপনার মাথায় ক্লিয়ার থাকে, আমার পক্ষে পাস্টের এবং ফিউচারের বিষয়গুলো বোঝানোটা অনেক সহজ হবে। এবং আমি নেক্সট ক্লাস থেকে টেন্স ধরে ধরে আপনাদেরকে হোমওয়ার্ক দিব। প্রেজেন্ট ইনডিফিনিটেড তো অনেকগুলো দিয়েছে, আরও দিব, কন্টিনিউয়াসের দিব, তারপরে হচ্ছে আপনার পারফেক্ট কন্টিনিউয়াসের দিব, অনেক বাক্য লেখাবো। এতে করে আমরা বিভিন্ন ভোকাবুলারিও শিখবো এবং আমাদের চর্চাটা আরো ভালো হবে, একদম ভিতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করতে চাই। আমি এখানে একটু লিখে দিলাম যেন পরে আপনারা একটু আবার তালগোল পাকিয়ে না ফেলেন। এখানে এম ইজ আর লাগবে, এখানে আমাদের হ্যাভ হ্যাজ লাগবে। ভাই স্ট্রাকচারের মতো পড়েন না, হ্যাঁ, আমি যেভাবে বলছি এইভাবে একটু পড়েন। আমি এটা লিখে দিতেছি, অনেকে একটু কম বোঝে তো তাদের জন্য আসলে লিখে দিচ্ছি, বাট স্ট্রাকচার বুঝে বুঝে এইভাবে করলে হবে না, অনেক টাইম লাগবে। ঠিক আছে? আর এখানে দুইটা কথা আমরা একটু মনে রাখবো। ফর অর্থ হচ্ছে ধরে, ফর অর্থ হচ্ছে ধরে, আর ধরে আরেকটা কথা বলতে পারি যাবত, দুইটা একই কথা, হ্যাঁ। 2 ঘন্টা যাবত বসে আছি, 2 ঘন্টা ধরে বসে আছে, একই কথা। আরেকটা হচ্ছে সিন্স, সিন্স মানে হচ্ছে কি হতে বা থেকে, হতে বা থেকে। ওকে, ভাই সবগুলো করবেন মেহেদি ভাই, সবগুলা ভাই, সব। আমি 4টা দেখাইছি না আজকে, আর 4টাই শিখতে হবে তো। ঠিক আছে? এই 4টা আপনি এত ট্রাই করেন, এত ট্রাই করেন যেন একটা ভার্ব সাথে সাথে মানে আপনাকে দিলেই আপনি এই 4টা বাক্য চোখের পলকে বানাই ফেলতে পারবেন।
মানে কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়া এমনভাবে প্র্যাকটিস করেন, দেখেন আপনি ইংলিশ ইমপ্রুভ হয় না কিভাবে। ওকে, তাহলে আমি আর কোনো প্রশ্ন পাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, অবশ্যই চর্চা করবেন। রবিবার ইনশাল্লাহ আমাদের ক্লাসে কথা হচ্ছে বাকি আলোচনা নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।